নমস্কার বন্ধুরা, আজ 11ই জুলাই 2026 সাল শনিবার। আজকের 12টি রাশির মহা রাশি ফল অর্থাৎ কর্ম, অর্থ, স্বাস্থ্য, প্রেম, ব্যবসা ও সৌভাগ্যের পূর্ণ বিশ্লেষণ নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অর্থাৎ দেখা যাচ্ছে আজকের দিনের শনিবার শনি গ্রহের প্রভাব, চন্দ্রের অবস্থান এবং দিনের সামগ্রিক শক্তিকে ভিত্তি করে আজকের 12টি রাশির সম্ভাব্য রাশিফল নিয়ে ফলাফল নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি। অর্থাৎ মনে রাখবেন, এটি একটি সাধারণ জেনারেল প্রেডিকশন। ওভারঅল জন্মকুণ্ডলী 9টা গ্রহের অবস্থান, শুভ অশুভ অবস্থান, এছাড়া আমাদের দেখা যাচ্ছে চন্দ্রের অবস্থান অর্থাৎ গোচর, দশা, অন্তদশা, লগ্ন ভাব দেখে সম্পূর্ণভাবে এটা প্রেডিকশন আমরা করে থাকি। অনেকগুলো প্রেডিকশনের মধ্যে এটা যে গোচর বিচার, চন্দ্রের অবস্থান দেখে এই বিচারটা করা হয়ে থাকে। রাশিফল ওভারঅল অনেকের হয়তো পুরোটা নাও মিলতে পারে, কিছুটা মিলতে পারে, আংশিক মিলতে পারে, আবার অনেকের পূর্ণ মিলে যেতে পারে। অর্থাৎ এর কারণটা কি? এর কারণ হচ্ছে জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান, 9টা গ্রহের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে, অর্থাৎ অনুকূল না থাকে, প্রতিকূল অবস্থায় থাকে, দশা অন্তদশা যদি খারাপ অবস্থায় থাকে, এছাড়া এই টোটাল যে প্রভাব, এই প্রভাবের উপর নির্ভর কিন্তু টোটাল রাশিফল নির্ভর করে থাকে। কিন্তু এটা একটা ওভারঅল এতগুলো প্রেডিকশনের মধ্যে একটা প্রেডিকশন, জেনারেল প্রেডিকশন। অর্থাৎ এই বলে আমি শুরু করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ এবার আমি মেষ রাশি নিয়ে আজকে শুরু করছি। প্রথম হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুরু হতে চলেছে কিরকম, কিছু চাপ নিয়ে। অর্থাৎ কিছু দুপুরের পর থেকে কিন্তু আপনাদের পরিস্থিতি অনেকটা অনুকূলে চলে আসতে পারে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের নতুন দায়িত্ব কিন্তু আপনারা পেতে পারেন, এবং ব্যবসার যে পুরনো যে কোনো গ্রাহক বা দেখা যাচ্ছে পরিচিতি লোক, তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু লাভবান হতে পারেন। এবং দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাদের অনেকটা এড়িয়ে চলতে হবে, নাহলে কিন্তু আপনাদের অর্থের যে আগমনটা, সেটা ফ্লোটা, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে একটু সময় কাটালে কিন্তু ভালো হবে, মানসিক অবস্থাও অনেকটা উন্নতি হবে, এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি এগুলো দ্রুত কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং স্বাস্থ্যের ব্যাপারে আমি বলছি, মাথা ব্যথা আর ক্লান্তি কিন্তু একটু অনুভব হতে পারে, সেই দিকে সতর্ক রাখবেন। আর যানবাহন যে চালাবেন সেখানে সতর্কতা অবলম্বন করবেন, নাহলে অসতর্কতা অবলম্বন করলেই যে কোনো মুহূর্তে কিন্তু আপনার বিপদ হতে পারে, সেদিকে কিন্তু সাবধান থাকবেন। এরপরে আমি শুরু করছি বৃষ রাশি নিয়ে। অর্থাৎ আজ ধৈর্য আপনাদের সবচেয়ে বড় শক্তি, আর ধৈর্য নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিশাল বার্তা আজকে দিনের জন্য। অফিসে আপনার পরিকল্পনা কিন্তু আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবেন, তাদের কাছ থেকে কিন্তু আপনারা তাদের প্রশংসার পাত্র হতে পারেন, ও তাদের নজরে আসতে পারেন আপনারা। এছাড়া দেখা যাচ্ছে চাকরি প্রার্থীরা যারা আছেন, চাকরি প্রার্থীদের জন্য শুভ একটা সংবাদ আজকে দিনের জন্য ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ব্যবসায় নতুন চুক্তি বা দেখা যাচ্ছে অর্ডারের ক্ষেত্রে ভালো নতুন অর্ডার আপনারা পেতে পারেন। এছাড়া অর্থভাগ্য কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে। আর দাম্পত্য জীবনের আন্তরিকতা বজায় রাখুন, সম্পর্কের মধুরতা কিন্তু অনেকটাই বাড়বে। আর শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোযোগ অনেকটাই আজকে বাড়বে। আর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও কিন্তু খাদ্যের অভ্যাসের দিকে একটু নিয়ম মেনে চলুন, তা নাহলে কিন্তু শরীর স্বাস্থ্যে গ্যাস অম্বলের সমস্যা আপনাদের আসতে পারে। আজ এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের আজ যোগাযোগের ক্ষেত্রে আপনার কিন্তু সাফল্যের চাবিকাঠি কিন্তু যোগাযোগ মাধ্যমটাই। আর নতুন মানুষের সঙ্গে কিন্তু আপনার পরিচয় ভবিষ্যৎকে আপনার অনেকটা উপকার এনে দিতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে আপনার যে উপলব্ধি, সেটা উপস্থিতি, সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বুদ্ধি আপনাদের অনুকূলে চলে যেতে পারে। আর ব্যবসার অনলাইন ব্যবসা যারা করছেন, এছাড়া দেখা যাচ্ছে দূরের কোনো যোগাযোগ থেকে আপনাদের লাভবান আপনারা হতে পারেন। অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তা যেটা আপনাদের আছে, সেটা কিন্তু অনেকটা আজকে মিটে যাবে। আর প্রেমে কিন্তু নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, আর মানসিকভাবে কিন্তু ইতিবাচক থাকার চেষ্টা করুন, তাহলে কিন্তু পজিটিভ ফল পাবেন।
এবং এরপর চলে আসি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ নিজের সিদ্ধান্ত থেকে সিদ্ধান্তকে দৃঢ় রাখুন, আর অন্যের কথায় প্রভাবিত কিন্তু হবেন না। কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনাদের দ্বারা ইঙ্গিত দিচ্ছে। আর কর্মজীবনে নতুন সুযোগের কিন্তু ইঙ্গিত মিলতে পারে আজকে। আর ব্যবসায় ছোট বিনিয়োগ ভবিষ্যতে কিন্তু আপনাদের ভালো ফল দিতে পারে। আর আটকে থাকা অর্থ কিন্তু আপনারা আবার ফিরে পেতে পারেন আজকের দিনের জন্য। দাম্পত্য জীবনে সঙ্গীর সহযোগিতা আপনারা কিন্তু আজকে পাবেন, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গী যেমন সহযোগিতা পাবেন, সেরকম আবার সন্তানদের পড়াশোনা কিন্তু সুখবর কিন্তু আজকে আসতে পারে। স্বাস্থ্য ক্ষেত্রে পর্যাপ্ত আপনার বিশ্রাম নিন, তাহলে কিন্তু স্বাস্থ্য মোটামুটি আজকে ভালোই থাকবে। আর এবার চলে আসি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ আপনাদের মধ্যে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু আত্মবিশ্বাস অন্যদের অনুপ্রাণিত করতে পারে। আর ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু লাভের দিক থেকে কিন্তু আপনাদের পাল্লা ভারী ভারী বলে মনে হয় আজকে। কিন্তু অর্থভাগ্য স্থিতিশীল থাকবে, এবং নতুন আয়ের পথ কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন। আর প্রেমের সম্পর্কে কিন্তু আন্তরিকতা আরো গভীর হবে, এবং পরিবারের সঙ্গে কিন্তু আপনার আনন্দের মুহূর্ত আছে কাটান, ভালো লাগবে, ভালো থাকবেন, এবং হালকা শরীরচর্চা করলে কিন্তু আপনার ভালো হবে, অর্থাৎ মানসিক অবস্থাও কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট হবে। এবার কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য কিন্তু নিশ্চিত, এবং অফিসে গুরুত্বপূর্ণ নথি বা তথ্য যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন, তবেই কাজ করবেন। ব্যবসায় নতুন কিন্তু অংশীদারিত্বের আলোচনা কিন্তু আজকে শুরু হতে পারে আপনাদের। আর অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে। এছাড়া শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি যে নিচ্ছেন, সেভাবে অনেকটা কিন্তু আজকে এগিয়ে যাবেন, অর্থাৎ পরীক্ষার প্রস্তুতির ফল কিন্তু ভালো পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক সম্মান কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, এবং হজমের সমস্যা একটু হতে পারে। নিয়মিত খাবার খান, এবং আপনারা যে খাবারের দিকে স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দিন, অর্থাৎ হজমের সমস্যা কিন্তু আপনাদের একটু আসতে পারে। আর তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ ভারসাম্য বজায় রেখে তবেই কিন্তু আপনারা চলবেন, অর্থাৎ ভারসাম্য বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলা আপনাদের জরুরি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা কিন্তু আপনারা আজকে পাবেন। ব্যবসায় নতুন পণ্য বা নতুন পরিকল্পনা কিন্তু আপনাদের ইতিবাচক ফল এনে দিতে পারে, এবং অর্থ প্রাপ্তির পাশাপাশি একটি অপ্রত্যাশিত খরচও কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে আসতে পারে। প্রেমে পুরনো যে অভিমান, সেটা কিন্তু দূর হয়ে যেতে পারে আজকে। আর পরিবারের যে পরিবেশ, সেটা কিন্তু অনেকটাই আজকে শান্ত থাকবে, এবং মানসিক চাপ কমাতে কিছু সময় নিজের জন্য রাখুন, অর্থাৎ নিজের জন্য সময় দিন আজকে মানসিক চাপের দিকে লক্ষ্য রেখে। এরপর চলে আসি আমি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ সাহসী সিদ্ধান্ত ভবিষ্যতের পথ কিন্তু আপনাদের খুলে দিতে পারে। কর্মক্ষেত্রের ক্ষেত্রে আপনার যে পরিশ্রমের স্বীকৃতি কিন্তু আজকে আপনি পাবেন, এবং ব্যবসায় লাভের সম্ভাবনা কিন্তু আজকে উজ্জ্বল বলে মনে করা হয়, এবং পুরনো পাওনা আদায়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া প্রেমের সম্পর্কে আস্থা কিন্তু আপনারা বজায় রাখুন। পরিবারের কারণ যদি সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, এর সম্ভাবনা আজকে রয়েছে। আর স্বাস্থ্যের কিন্তু কোমরের দিকে, পিঠের দিকে একটু খেয়াল রাখুন, একটু ব্যথা আসতে পারে আজকের দিনে। এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্বন্ধে বলছি, আজ নতুন কিছু শেখার আগ্রহ আপনাকে এগিয়ে নিয়ে যাবে জীবনে অনেকটা। চাকরিজীবীদের ক্ষেত্রে জন্য পদোন্নতি বা নতুন কিন্তু দায়িত্বের কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে, এবং ব্যবসায় দূরের যোগাযোগ থেকে আপনাদের লাভ আসতে পারে, অর্থনৈতিক অবস্থার আপনাদের উন্নতি হতে পারে। দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়া আজকে অনেকটাই বাড়বে। শিক্ষার্থীদের জন্য দিনটি কিন্তু খুবই শুভ। আর ভ্রমণের সুযোগ এলে পরিকল্পনা করে কিন্তু এগোবেন, তবেই কিন্তু ভালো হবে। এবার চলে আসি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ কঠোর পরিশ্রমের ফল কিন্তু আসতে শুরু করবে, আর কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ শেষ করার সুযোগ কিন্তু আপনি আজকে পাবেন, এবং ব্যবসার ধীরে চললেও লাভ কিন্তু আপনাদের নিশ্চিত হবে। আর অর্থ সঞ্চয় দিকে মন দিন, অর্থ সঞ্চয়কে যে আজকে দিকটা ভালো বলে মনে করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হলেও
কিন্তু আপনি শান্ত থাকবেন, দেখবেন সব সমস্যা মিটে যাবে। আর প্রেমের সম্পর্কে ধৈর্য রাখবেন, তার ধৈর্য কিন্তু খুব প্রয়োজন আজকের দিনে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁটু আর হাড়ের দিকে একটু যত্ন নিন, হাঁটু হাড়ের একটু ব্যথা আসতে পারে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ সৃজনশীল চিন্তা আপনাকে অন্যদের থেকে কিন্তু আলাদা করবে। আর কর্মক্ষেত্রে নতুন কিন্তু প্রকল্পের অংশ নেওয়ার সুযোগ কিন্তু মিলতে পারে আজকে। আর ব্যবসায় প্রযুক্তি বা নতুন পরিকল্পনা থেকে লাভ এনে দিতে পারে আজকে। এছাড়া অর্থভাগ্য কিন্তু আপনাদের আজকে দিনে শুভ। আর বন্ধুদের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সম্পন্ন হবে আজকে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনাদের জীবনে। মানসিকভাবে আত্মবিশ্বাসী আপনারা থাকুন, তবেই কিন্তু ফল পজিটিভ পাবেন। এবার চলে যাচ্ছি আমি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ মীন রাশি জাতক জাতিকাদের অন্তরের কথা শুনে সিদ্ধান্ত নেবেন, হঠকারিতা করবেন না। কারণ কর্মক্ষেত্রে কিন্তু ধীরে হলেও নিশ্চিত অগ্রগতি হবে। ব্যবসায় যে পুরনো গ্রাহকদের মাধ্যমে লাভ বা আয় হতে পারে এবং অর্থ নিয়ে কিন্তু স্বস্তি অনেকটাই ফিরবে আজকে দিনে। পরিবারের সঙ্গে কিন্তু ধর্মীয় বা শুভ কাজে অংশ নেওয়ার সুযোগ কিন্তু আজকে আসতে পারে। এছাড়া প্রেমের সম্পর্কে আন্তরিকতা অনেকটাই বাড়বে আজকে। স্বাস্থ্য আপনাদের ভালো থাকলেও কিন্তু পর্যাপ্ত ঘুম আপনাদের দরকার। ঘুম না হলে কিন্তু আপনাদের শরীর কিন্তু অস্বস্তি বোধ আপনারা অনুভব করবেন। আজকের দিনের জন্য আমি একটা সুন্দর বার্তা আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। শনিবার, আজকে শনিবারের দিনে ধৈর্য নেবে, ধৈর্য নিয়ে শৃঙ্খলার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আজকে কাজ করবেন। শনিবার কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু আজকে কর্মফলের দিন কিন্তু আজকে শনিবার। তা আজ যে কাজ করবেন নিষ্ঠার সঙ্গে করবেন, যে কাজ করবেন কিন্তু সুফল কিন্তু আপনি পাবেনই পাবেন। ধীরে ধীরে কিন্তু সুফলটা প্রকাশ পাবে। তাই ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং অযথা তর্ক করবেন না। শৃঙ্খলার সঙ্গে চলুন, নিজের উপর ভরসা রাখুন, লক্ষ্যকে স্থির করুন, সামনের দিকে এগিয়ে যান, দেখবেন আপনারা সাফল্য পাবেন। এই বলে আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবাই পরিবার নিয়ে সুস্থ থাকুন। অর্থাৎ এই বলে আমি শেষ করলাম। নমস্কার।